যদি বলি মোহাম্মদপুরে আজকে আমরা দেখেছি গোলাগুলির ঘটনা ঘটেছে এবং একটি প্রাইভেট হাসপাতালে বেসমেন্টে দুজনের মরদেহ পাওয়া গেছে এবং সাম্প্রতিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতিগুলো সেই বিবেচনা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা সরকার নিয়ন্ত্রণ করতে পারছে, অপরাধ প্রবণতা কি কমছে বলে মনে হয়? গত এক বছরের যদি পরিসংখ্যান দেখি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে মনে হয় কিনা? না, আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু ঘোলাটেই বটে, কেননা অগস্ট বিপ্লবের পরে যে মব কালচার শুরু হয়েছে সেটা এখনো চলমান আছে। আর সে কারণে তারপরে ধরেন যে ওই সময়ে 24-এর 5 আগস্টের পূর্ববর্তী সময়ে পুলিশের যে ভূমিকা এবং তার পরবর্তী সময়ে প্রচুর সংখ্যক পুলিশ ধরেন যে কর্মস্থল ত্যাগ করেছে এবং অনেকে ওই সময় মারাও গেছে, তারা একটা ট্রমার মধ্যে ছিল। প্রায় এই অবস্থাটা কাটাতেই প্রায় 3 মাস সময় লেগে গিয়েছিল এবং মানসিক যে শক্তি থাকে, প্রশাসনিক যে শক্তি পুলিশের মধ্যে, সেটা ফিরে আসতে সময় নিয়েছে। শৃঙ্খলা পুলিশের মধ্যে আসতে অনেক সময় লেগেছে। সেই কারণে তারা জনগণের আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে বেশ সময় নিয়েছে। আর এই সময়টাতেই অপরাধীরা অনেকটা সক্রিয় হয়েছে এবং বিশেষ করে ধরুন যে নানা ফরম্যাটে, বিশেষ করে যারা পালিয়ে গেছে, শেখ হাসিনার যারা দোসর বা আওয়ামী লীগের যারা নেতাকর্মী, তারা বিভিন্নভাবে গা ঢাকা দিয়েছে এবং তাদের যে এখন জীবিকার প্রশ্নটি রয়েছে যে তারা নানা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার পদ্ধতি তাদের অনেকেরই বন্ধ হয়েছে, দেশ ছাড়া হয়েছে। তো সেক্ষেত্রে তারা কি করে চলবে, তাদের চলাচলের জায়গাটা কি? সে কারণে দেখা যাচ্ছে যে নানা ধরনের বেআইনি কার্যকলাপে তারা যুক্ত হচ্ছে। একই সঙ্গে দেখা যাচ্ছে যে তারা মব কালচারে যুক্ত হচ্ছে, বিভিন্ন ধরনের পরিকল্পিতভাবেও সন্ত্রাস সৃষ্টির একটা চেষ্টা হচ্ছে বা ধরনের ভায়োলেন্স হচ্ছে। নানা জায়গায় আমরা দেখছি হঠাৎ করে সচিবালয় কোনো ছোটোখাটো ইস্যুতে ঘেরা হচ্ছে। এই কারণগুলোতে পুলিশকে সামাল দিতে অনেক বেশি বেগ পেতে হচ্ছে। একই সঙ্গে যখন মব ঠেকাবে না অন্যান্য আইন শৃঙ্খলা দেখবে, এটা নতুন একটা ডাইমেনশন আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে, যে মব কালচার, মব সৃষ্টি হচ্ছে এবং ভায়োলেন্স হচ্ছে। তো সেই দিকটা নজর দিতে অন্য দিকটা আলগা হয়ে যাচ্ছে। তারপরেও বেশ কিছু আমরা দেখেছি যে নতুন পুলিশ রিক্রুট হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং এখন যে প্রশাসনে যারা আছে আইন শৃঙ্খলা বাহিনীতে, তাদের মধ্যে আমরা দেখেছি যে আন্তরিকতার ঘাটতি নেই এবং সেই শৃঙ্খলাটা একদম গ্রাসরুটে পৌঁছেছে কিনা এটা এখনো প্রশ্ন রয়েছে। আর একটা বিষয় ছিল যে ব্যাপক ঘুষ খাওয়া বা দুর্নীতি, এইটা আমরা বলতে পারি যে পুলিশের মধ্যে এই জিনিসটা অন্তত কিছুটা কমেছে, যে কারণে মানুষের আস্থার জায়গায় পুলিশ কিছুটা পৌঁছেছে। বাট পুলিশ যে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না, তার কারণে যে আর এক ধরনের অপরাধের প্রবণতা তৈরি হয়েছে। আমার কাছে মনে হয় যে যেটা নির্বাচনের জন্য ঝুঁকিপূর্ণ, তবে সেটা তার চাইতে আইন শৃঙ্খলার চাইতে প্রয়োজন আছে নির্বাচনের রাজনৈতিক পরিস্থিতিটা নিয়ন্ত্রণ রাখা। সেইটা কতটা নিয়ন্ত্রণ থাকবে তার উপরে চলবে, তার উপরে নির্ভর করবে যে আপনার ওই সময়ে আইন শৃঙ্খলাটা কেমন থাকবে।